কাকা কত করে? 6টা 20 টাকা। 6টা 20 টাকা কম হয় না বাজান? ভাই ব্রাদার সবাই একসঙ্গে ভাইয়া, হ্যাঁ বৈশাখী মেলায় যাচ্ছি, চলেন আপনারাও সঙ্গে চলেন, যাবেন ভাইয়ের সাথে। রং মাশালে জ্বলছে মেলার মাঠে, সবাই এসে মিশেছি একসাথে। এবার মাহি ভাইয়ের আগমন, উৎসবে মেটেছে সবার মন। দেখো মাহি ভাই এলো মেলায়, আনন্দ বহে যায় সুরের ধারায়। রং মাশালে ভাইয়া কিন্তু বৈশাখী মেলায় চলে এসেছি ভাইয়া। সারাটা জীবন এভাবে যেন মেলায় ঘুরে ঘুরে আপনাদের ভিউ দেখাতে পারি। কাকা কত করে? 6টা 20 টাকা। 6টা 20 টাকা কম হয় না বাজান? 10টা 20 টাকা রাখেন। আচ্ছা দেন। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু রাইফেল। হ্যাঁ ভাইয়া 6টা 20 টাকা, তবু ভাই ট্রাই করবো এখন। রং মাশালে জ্বলছে মেলার মাঠে, সবাই এসে মিশেছি একসাথে। এবার মাহি ভাইয়ের আগমন, উৎসবে মেটেছে সবার মন। ভাই যেখানে যাই, ভাইয়ের ভাই ব্রাদার কিন্তু সেখানে পেয়ে যায়। কি ভাইয়া? জি ভাইয়া। এই মানুষগুলো কিন্তু এই ছোট্ট মানুষটার ভিডিও দেখে, তাই না? জি আঙ্কেল। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল কিন্তু। হ্যাঁ শুভ নববর্ষ। শুভ নববর্ষ। রং মাশালে জ্বলছে মেলার মাঠে, সবাই এসে মিশেছি একসাথে। পহেলা বৈশাখ উপলক্ষে আপনার পার্টনারকে আপনি এই মেলায় নিয়ে আসেন, মনোরম পরিবেশ, ওয়াও একটা অবস্থা ভিউয়ার্স, ভালোই লাগছে, খারাপ না। ঢাকা দই ফুচকা হাউস তো আসলাম, আপনিও আসেন আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে। তো ভাই ব্রাদার সবাই মিলে একসঙ্গে মিলে এনজয় করবো। হ্যাঁ ভাইয়া দেখতেই পাচ্ছেন মোহাম্মদ শাহ আলম ভাই। হ্যাঁ ভাইয়া, জি জি। এই মানুষটার হাতের ঝালমুড়ি অত্র বন্দর এলাকায় কেউ খায় নাই, এরকম মানুষ পাওয়া খুবই টাফ। হ্যাঁ ভাইয়া, জি জি। ভাইয়ের হাতের মুড়ি সেই মুড়ি, যে খাইছে সেই জানে। ভাই কিন্তু সারাটা জীবন আলমচান হাই স্কুলের সামনে গেটে মুড়ি সেল করে, চিনে রাখেন এই ভাইয়াকে। দেখতেই পাচ্ছেন আমরা 3 ভাই মিলে আঙ্কেলকে শরবত অর্ডার করলাম, এখন আমরা শরবত খাবো। রং মাশালে জ্বলছে মেলার মাঠ। তো ভিউয়ার্স, মোহাব্বতের শরবত জীবনে পেহেলি বার, এরকম মোহাব্বতের শরবত আমার লাইফে আমি কখনো দেখি নাই। এত এত মানুষের ক্রাউড এখানে, কি বলবো বৈশাখী মেলায় ভাইয়া, সারাটা জীবন মোহাব্বতের শরবত খেয়ে যাবো। হ্যাঁ ভাইয়া, মোহাব্বতের শরবত। আনন্দ বহে যায় সুরের ধারায়। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, এই মেলায় আপনারা যে এই মেলার আয়োজন করেছেন, এই নিরাপত্তা সম্পর্কে আপনি কিছু বলেন। আপনারা জানেন বৈশাখ এটা সবসময় বাংলাদেশের একটা ঐতিহ্যগত একটা দিন। আমরা সবাইকে যারা দূর দূরান্ত থেকে আসছেন সবার জন্য আমাদের এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছে, এবং আমরা যারা মেলার দায়িত্বে আছি আমরা সবাই সবার নিরাপত্তার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করি। আরেকজন প্রতিষ্ঠাতা সভাপতি, ওনার সঙ্গে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আল মামুন। তো আপনি কিছু বলেন এই মেলা সম্পর্কে। আসলে আমাদের এই মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা ঐতিহ্যবাহী সংগঠন, এবং এই সংগঠন থেকে বরাবরই আপনার পয়লা বৈশাখ উপলক্ষে এই মেলা আয়োজন করা হয়। এবার যেহেতু আমাদের আহ্বায়ক কমিটির দায়িত্বে আছে আমাদের বর্তমান ওয়েলফেয়ারে, তা আমরা এলাকার যুবক এবং যুবক ছেলেরা সহ আমরা যারা আছি আমাদের বড় ভাইয়েরা মিলে আমরা এটা আমাদের সেই মদনগঞ্জ ওয়েলফেয়ার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা এই মেলাটার দায়িত্ব নিয়ে আমরা করতে যাচ্ছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু বৈশাখী মেলা ভিউয়ার্স, সেই মদনগঞ্জে সেই ওয়েলফেয়ার ভাইয়া, প্রত্যেক বছর যেন এরকম মেলাটা হয়, আমরা সেটাই চাই ভাইয়া। কি দেখা যায় আমার পেছনে? বিশাল বড় এক নৌকা। এই নৌকা কি আপনি চড়েছেন? যদি চড়ে থাকেন অবশ্যই ভাইয়াকে জানিয়ে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু ভাই ব্রাদার, হ্যাঁ ভাই ভাই স্টোর, হ্যাঁ ওদের কাছ থেকে আপনারা সবাই চটপটি খাবেন, খুব সুন্দর চটপটি বানায় ভাই ব্রাদার। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে
মেলা যারা আয়োজন করেছে তারা কিন্তু এখানে সবাই রয়েছে ভিউয়ার্স। ওনারা হচ্ছে আয়োজক কমিটি, এবং এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন। মেলাতে এসে কেউ যে উচ্ছৃঙ্খলতা করবে তার কোনো অপশনই নাই। কি বলে, কঠোর নিরাপত্তার সাথে মদনগঞ্জ ওয়েলফেয়ারে মেলা উদযাপিত হচ্ছে ভিউয়ার্স। পুরো নারায়ণগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে বড় এবং বিশাল আকারে এই মেলা এখানে উদযাপন করা হচ্ছে। আপনি সহ আপনারা সবাই এই মেলায় আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। নেক্সটে দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।